আর মেয়ে আয়েশা আপনার স্ত্রী হওয়া এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন একদিন বাবা উসমান ইবনে আবু কুহাফা উসমান ইবনে আমির একদিন নবী আবু বকর সিদ্দিক বলছেন, হে বাবা, মানুষ তো টাকা পয়সা খরচ করে এমন মানুষের পিছনে যার কাছ থেকে ভবিষ্যতে কিছু আশা করা যায়, তুমি এমন এক নিঃস্ব ব্যক্তির পিছনে টাকা খরচ করছো কেন? সিদ্দিক আকবর সহ্য করতে পারেন নাই, বাবার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে। রাহমাতুল্লিল আলামিনের কাছে যখন গেছেন, নবী জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, কি ব্যাপার, বাবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হতে পারেন অবশ্যই, তবে আমার নবীর বিরুদ্ধে বললে আমি এটা সহ্য করতে পারি না। ভাগ্য ভালো আজকে হাতের কাছে নাগালের কাছে তরবারি ছিল না, যদি থাকতো তাহলে ঘটনা অন্যরকম হইতো, অন্যরকম হইতো। আরে এটা হইল মুসলমান, আর এটা হলো নবীর মহব্বত, এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর, বদরের যুদ্ধে হযরত আবু বকর নবীর পক্ষে, আব্দুর রহমান নবীর বিপক্ষে। কথা বুঝেন নাই? হযরত আবু বকর নবীর পক্ষে মাঠে নেমেছেন বদরে, আর আবু বকরের ছেলে আব্দুর রহমান নবীর বিপক্ষে। পরবর্তীতে হযরত আব্দুর রহমান কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। মুসলমান হওয়ার পরে একদিন বলছেন, আব্বা একটা কথা বলি। বলে কি? বদরের যুদ্ধে আপনি নামছিলেন নবীর পক্ষ হয়ে, আর আমি তখন কাফেরদের সাথে ছিলাম। তবে ওই বদরের যুদ্ধে আব্বা আপনি আমার তরবারির আওতার ভিতরে কয়েকবার এসেছিলেন, কয়েকবার এসেছিলেন, কয়েকবার এসেছিলেন, কিন্তু আমি আপনার উপরে চাইলেই তরবারি চালাইতে পারতাম, চালাই নাই। শুধুমাত্র আপনি আমার জন্মদাতা পিতা, শুধুমাত্র আপনি আমার আব্বা হন, আমার জন্মদাতা পিতা, এই কারণে আমি আপনার উপরে তরবারিটা চালাইতে পারি নাই। সিদ্দিক আকবর জবাব দিয়ে, আব্দুর রহমান, তুই আমাকে তরবারি আমার উপরে চালাস নাই, আমি তোর পিতা হই, সেই জন্য আল্লাহর কসম করে বলছি, শোন, তুই যদি আমার তরবারির আওতায় আসতে আর আমি তোর এমন সুযোগে পাইতাম, আল্লাহর কসম অন্য কারো উপরে তরবারি চালানোর আগে তোর উপরে তরবারি চালাইতাম, কারণ সেদিন তুই আমার নবীর বিরুদ্ধে ময়দানে নেমেছিলি। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে হবে নবীর বিরুদ্ধে গেলে এটা ছেলে হইলেও এটা এই পরিবারের সদস্য থাকে না। কথা কন লাগেন, আর একটু জোরে কন, এটা সব পরিবারের সদস্য থাকে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি চলে যায়, বাবা হতে পারে কিন্তু মুসলমানের পরিবারের সদস্য হতে পারে না। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলছিলেন, ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে ছেলে কালেমা পড়ে স্টিমারে ওঠ, কাফেরদের সঙ্গী হইস না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। হে বাবা, কালেমা পড়ে উঠ, নৌকায় নইলে বাঁচবি না। আব্বা বলেন কি? আরে ঢিলাই যাবো, ওইখানে পানি যাবে না, আমি ওইখানে গিয়ে মোকাবেলা করবো, বন্যা মোকাবেলা করে। হ্যাঁ, আমাদের দেশে তো কয় না, তো আমরা বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত। হ্যাঁ, বন্যা বলে মোকাবেলা করবে। বন্যার পানি কার হুকুমে আসে? আচ্ছা, তুমি কার মোকাবেলার জন্য নামতে চাও? সাবধান, সাবধান, এই জাতীয় শব্দ পরিহার করতে হবে। আমাদের দেশে এরকম অনেক ছেলে পারি, কোন জায়গায় কোনটা, এটাও আমাদের অনেকের খুব বেশি একটা দিশা দিশা। কোথায় বলতে হবে কোনটা, কোথায় লিখতে হবে? এক সময় দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকতো, শিক্ষার জন্য আসো, সবার জন্য বেরিয়ে যাও। কিসের জন্য আইতো? শিক্ষার জন্য আসো। তো শিক্ষার জন্য আইতো কোন জায়গায়? শিক্ষা প্রতিষ্ঠানে। তো শিক্ষা প্রতিষ্ঠানে গেটে বা ওয়ালে লেখা থাকতো, শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও। এখন দেখি এই লেখা বাসের হিসেবে, তাও আবার ইংরেজিতে লেখা। কথা বলছেন না? দেখেন এই লেখা, এখন বাসের মধ্যে কি শিখতো? Come for education, go for health. বাসের পিছনে এটা কি বাসের পিছনে লেখবার নাকি? আমার বুঝাইছে না। কথা বলেন, তারপরে দেখবেন এরকম উল্টা পাল্টা অনেক কিছু।
যেগুলো একটার সাথে কোথায় যে কোনটা এটা মানে মিলানো বড় মুশকিল হয়ে যায়। যাক, সময় কম, আমার যতটুকু সময় জানা আছে এই সময়ের আর বাকি নাই, একেবারেই শেষ প্রান্তে। এই জন্য কথাগুলোকে একেবারে আর বেশি লম্বা করার কোনো সুযোগ নাই। কিছুটা অগোছালো থাকলেও অগোছালো অবস্থায় রেখে চলে যেতে হবে। মুহতারাম হাজির, পরবর্তী ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বলে ইনশাআল্লাহ আমি আশাবাদী আপনারাও মন ভরে শুনবেন। মাগরিবের নামাজের পরে শুরু হইতে হওয়ার সময় একেবারে অল্প কিছু মানুষ ছিলেন, এখন তো আলহামদুলিল্লাহ অনেক। পরবর্তী বুজুর্গরা আশা করি একটু তৃপ্তি সহকারে আপনাদেরকে কথা শুনাইতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যাই হোক, আসল বলছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলছিলেন, এ ছেলে ওঠ, না কোথায় যাব, পাহাড়ে। আল্লাহ করে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। পয়গম্বরকে দেখ না, আল্লাহ যদি না বাঁচায় তাহলে আজকে বাঁচার কোনো ব্যবস্থা। এই বাবা এবং ছেলের মধ্যে কথা চলতেছে, এর মধ্যে ওয়াহিলা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, ঢেউ এসে এমন বাড়ি দিছে, এখন বাবা ছেলে দেখে না, ছেলে বাবা দেখে, এমত অবস্থা। পয়গম্বর ছেলের জন্য আল্লাহর কাছে একটু বলছিলেন, ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। মালিক, তুমি না বলেছিলা আমার পরিবারকে বাঁচাইবা, তো ছেলে তো আমার পরিবারের সদস্য, ছেলে তো আমার পরিবারের সদস্য, তুমি না বলছিলা পরিবারের সদস্যদেরকে বাঁচাইবা। আল্লাহ ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। পয়গম্বর, এটা তোমার পরিবারের, এটা তোমার পরিবারের সদস্য না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো না। তাহলে বোঝা গেল রক্তের মাধ্যমে পয়গম্বরের পরিবারের সদস্য হয় না, পয়গম্বরের পরিবারের সদস্য হয় ঈমান আর নেক আমলের ভিত্তিতে। যাই হোক, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিয়েছিলেন, কিন্তু ওনার কোনো আফসোস ছিল না, যত দিতে পেরেছেন সর্বশেষ ঘরে যা ছিল সব দিয়েছেন, কিন্তু কোনো আফসোসের বিষয় ছিল না। আরে আমি যদি না দিতাম ভালো হতো। তো যাদের মধ্যে না দিতাম ভালো হতো এমন আফসোস করা লাগবে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে সব দান খরচ করে দেওয়ার সুযোগ নেই, কিছু নেই, কেলই নেই বালা, যাতে করে এই আফসোস পরবর্তীতে করতে না হয়। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়া লা তাবসুতহা কুল্লাল বাস ফাতাকউদা মালুমান মাহসুরা। হাবিব, আপনি একেবারে হাত বেঁধে রাখবেন না, আবার হাত একেবারে খুলেও দিবেন না, যাতে করে না দেওয়ার কারণে, হাত বেঁধে রাখার কারণে আপনাকে মালামতের শিকার হতে না হয়, আপনি তিরস্কারের সম্মুখীন না হন, আবার একেবারে ছেড়ে দেওয়ার কারণে যাতে পরবর্তীতে আফসোস করতে না হয়। এটা আসলে আল্লাহর নবীকে দিয়ে উম্মতকে উদ্দেশ্য, মানে উম্মতেরা মানে খরচ করার ক্ষেত্রে, দ্বীনি কাজে খরচ করার ক্ষেত্রেও তোমার সুন্দর একটা নিজাম এবং শৃঙ্খলার সাথে দেওয়া চাই। মুহতারাম হাজিরিন, আসুন আলোচনার শেষ পর্বে আবারও শেষ পর্যায়ে শেষ কথাই বলতে চাই, সেটা হলো রব্বে করিমের ঘোষণা হলো যে তোমরা কোনোভাবেই অপচয় করিও না। আর এই অপচয় তাবযীরের কথা হলো গুনাহের কাজে যত অল্পই দেন না কেন এটাই তাবযীর, যারা করবে তারাই মুবাযযির, আর এই কাজ যারা করবে তারা শয়তানের, কথা বলেন, শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই হইতে চাই না। অত্যন্ত সুকৌশলে আজ মুসলমানদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে, ঘরে ঘরে পকেটে পকেটে বাদ্যযন্ত্র ঢুকাইয়া দেওয়ার মাধ্যমে। অত্যন্ত সুকৌশলে সুদের মাধ্যমে মুসলমানদেরকে হারাম আমদানিতে বা হারামে জড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক তেমনি ভাবে গান বাজনার বিনোদনের নামে হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে খরচের মাধ্যমে, গুনাহের লাইনে খরচের মাধ্যমে, তাবযীরের মাধ্যমে আমাদেরকে শয়তানের ভাই বানায় দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন আজকে থেকেই হোক আমাদের প্রতিজ্ঞা, আজ থেকেই আমাদের হোক পাক্কা নিয়ত, গুনাহের কাজে আমার একটি টাকাও খরচ যেন না হয়। কথা কন, গুনাহের কাজে যেন আমার একটি টাকাও।
আচ্ছা যাক, উপস্থিত একটা নিয়ে এসে বলতে পারবো না নাকি আমি আরো বলবো না, শেষ করবো? এটার কি আসতেছেন, আমি কথা শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজরিন, আজকের এই সম্মেলন, এই তাফসীর মাহফিল থেকে আমাদের নিয়ত হোক আমরা নেক হালাল পথে সম্পদ উপার্জন করব, আবার 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 শয়তানের পথে খরচ করব। আজকে তো আমাদের অবস্থা হলো খোদা বি রাজি রহে শয়তান বি নারাজ না হোক। আল্লাহ যেন রাজি থাকে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়। এই এমনটা না এমনটা না এমনটা না, পাকাপোক্ত নিয়ত হবে ইনশাআল্লাহ। হালাল পথে উপার্জন করব, হালাল পথে খরচ করব। বিশ্ব নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন, হালাল পথে উপার্জন, হালাল পথে যদি কারো খরচ হয়, স্ত্রীর মুখে এক লোকমা ভাত উঠায়া দিলেও আল্লাহ নবী বলেন এটা সাদাকার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলোর মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপর আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন